পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে হতাশাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অন্যদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে ভারত পাকিস্তান উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানায়, এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। চীনা সংবাদ মাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি হতাশার। ট্রাম্প বলেন, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। ভারত পাকিস্তান দীর্ঘদিন ধরে লড়াই করছে। খুব শিগগিরই চলমান সংকটের অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ভারতের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকে সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেন তিনি। পাকিস্তানের ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এই তথ্য জানান। উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানান তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বৈশ্বিক রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। ভারতের সামরিক পদক্ষেপে দুঃখ প্রকাশ করেছে চীন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দেশটি, তবে স্পষ্ট কারো পক্ষে অবস্থান নেয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী ছিল, আছে এবং থাকবে। দুটি দেশ চীনেরও প্রতিবেশী। বলা হয়, শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে উভয় দেশকেই সংযত ও শান্ত থাকতে হবে। এসএটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।